আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে এই যে একটা প্রবলেম হয়েছে এখানে, এই জিনিসটা সাইডে চলে গেছে না। আমরা যদি মেইন জিনিসটা দেখি, জাগর যে ওয়েবসাইটটা, সেই মেইন জিনিসটা দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে ওরা কীভাবে করছে। আচ্ছা, এই এই পার্টটাই তো। জি ভাই। আচ্ছা, দেখেন, সিম্পল হিসাব। ওরা প্রথমে একটা বক্স নিচ্ছে 100%, হ্যাঁ, শেষ। আচ্ছা, এরপরে কী করছে, ওরা কী করছে, এই এতটুকু একটা বক্স নিছে, এতটুকু তো বুঝছেন। জি। তারপরে এতটুকু একটা রো নিছে, তারপরে দুইটা রো নিছে, একটা রো নিছে উপরে আর একটা রো নিছে নিচে। এই রোটাকে ওরা দুইটা ভাগ করছে, একটা ভাগ, এই হলো আর একটা ভাগ। এই ভাগটাকে আবার দুই ভাগ করছে, এই যে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। কারণ এই রুট এখানে দুইটা জিনিস ইউজ করছে, এলো একটা আর এলো একটা। আর এখানে ছবি দিচ্ছে, এখানে হেডিং দিচ্ছে, এখানে ট্যাগ দিছে। এটাকে আবার ওরা দুই ভাগ করছে, এক ভাগ করছে এখানে, আরেক ভাগ করছে এখানে। হিসাবটা বুঝছেন আপনি? বুঝছি ভাই, তবে আমি আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি। আচ্ছা, তাহলে আমাদের ভুলটা হচ্ছে কোথায়, আমরা দেখে আসেন। এই যে এই দুইটা একটা বক্সে নেবে, হ্যাঁ, এই দুইটা একটা বক্সে নেবেন। এই যে এটা কন্টিনিউয়াস বক্স, এটা কেমনি খুঁজে বের করবো, এইটা কন্টিনিউয়াস বক্স একটা, এটা আপনি দেন। ধরেন এটার নাম হলো সেকশন দেশ জুড়ে। স্টার্ট ইন, এই তো। জি। আচ্ছা, সেকশন জুড়ে ইন। এই নিচের গুলো এর মধ্যে হবে ভাই। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। জুড়ে, এর ভিতরে তো কিছুই নাই। এবং এটা এই দুইটা না। টোটালে রাখতে হবে। হ্যাঁ, ফাইন। এটা একটা, এই যে দেশ জুড়ে এটা হলো 100%। আমি একটা কালার ব্যবহার করি এখানে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম আপনার গ্রে, হুম, মানে এটা 100% আসলো। এরপর আমাদের কি করতে হবে, এখানে দুইটা পার্ট জুড়ে, একটা পার্ট হচ্ছে আপনার এটা, তখন এর ভিতরে আবার আরেকটা পার্ট নিতে হবে, স্টার্ট। এর ভিতরে আরেকটা পার্ট নিতে হবে জুড়ে মেটার। আপনি যেখানে না বুঝবেন আপনি আমাকে সেখানে প্রশ্ন করবেন। এই দুটো জিনিস নিলাম, এই দুটো জিনিসকে এক করার জন্য। স্টার্ট ইন, লাইট স্টার্ট, এলো স্টার্ট, এলো ইন। দেওজুরের ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করে নিই। দেওজুরের ব্যাকগ্রাউন্ড হলো গ্রে, হ্যাঁ।
আর দেশ জুড়ের ভিতরে আমি আরেকটা জিনিস নিলাম, এটা হলো কি, দেশ জুড়ে ম্যাটার। এটার ব্যাকগ্রাউন্ড দিলাম আমি আপনার ইয়েলো, হ্যাঁ। আর ওই দিলাম কত দিয়েছেন, 1430 1430। পিক্সেল, মার্জিন অটো। হয়েছে, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই সিএসএসটা আপাতত আমি এখানে সেভ করে রাখলাম। ফাইন। এখন কি করতে হবে, এই জিনিসটা থাক, আমরা এই জিনিসটা দেখছি পরে। এবার আসতে হবে আপনার এখানে এখানে কি করছেন, মার্জিন টপ 5 মিশন গুড, এটা ঠিক আছে, ভেরি গুড। তাহলে ভাই, দুই ছবি অসমান হওয়ার কারণ কি? মানে ছবির সাইজের কারণে না, ম্যাক্স উইথ 100% দিতে এই হতো। যে প্যাডিং দিয়ে রাখছেন আপনি, এই যে প্যাডিং, প্যাডিং না দিলে যে আবার দুটো লেগে যাচ্ছে ভাই। তাহলে দুই ছবি মাঝের স্পেসটা থাকছে না। প্যাডিং মানে এই যে প্যাডিং তুমি দিবেন, সরাই থাকা, প্যাডিং দিবেন রাইট, প্যাডিং দেওয়ার তো দরকার না এখানে আপনার প্যাডিং এখানে। তুলে দিয়ে দেখছিলাম ভাই আচ্ছা, এই যে ধরেন আমি প্যাডিং তুলে দিলাম, আপনার এই যে, প্রশ্ন তো লেগে গেছে তাই না? আচ্ছা, জি। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাই না? মানে জি। এটার উইথ দিছেন 20%, ফাইন। এটার উইথ দিছেন কত, 27 কেন? 27। কেন? ওটা একটু তো ছবি বড় ওই জন্য। এটা তো 100% হবে। এই যে এখানে দুইটা হবে, একটা হচ্ছে লেফট, তো লেফটের উইথ দেন, উইথ হচ্ছে 48%। হুম, না 48% হবে এইটা, এই যে এইটা এখানে দুই, এই যে এটা বাদ দিই, প্রবলেমটা হচ্ছে আপনার এখানে, আমি এটা বাদ দিলাম, বাদ দিয়ে যে যতটুকু হয় ততটুকু আমি সিএসএস চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এলে ম্যাটার বক্স, ম্যাটার বক্স একটা হচ্ছে লেফট, তে রাইট নেবেন না, নিব ভাই, যে রাইট পোরশনের জন্য। এগুলি আগে নিয়ে নিতে হবে। এই যে লেফট এখানে শুরু, আর এখান থেকে দিবেন রাইট, স্টার ইন্ট, লরেম 200 দিয়ে দিলাম। এখন এই যে লরেম, এই যে রাইট আর এই যে লেফট, এটার মাদার কে, এই যে বক্স না, বক্স, এটাকে কি দিবেন, ডিসপ্লে, জাস্টিফাই কন্টেন্ট, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। আচ্ছা, দিলাম। এখন এর কোনো ইয়া দিছি, উইথ দিছি, উইথ দেই নাই। তাহলে উইথ কি দিব আমরা, 48%। 48% দিলাম। 48% দিলে কেমন হয়ে যাচ্ছে কেন? রাইটে চলে গেল। আচ্ছা, দিলাম 48%, প্রবলেম, প্রবলেম হলে ফিক্স হবে। আমি এটা 48% দিলাম। আচ্ছা, তাহলে তাহলে এইটার উইথ কত, নাই, এটার উইথ আমি দেইনি, উইথ হলো 48%, তাই না? হুম, জি ওকে। ভাই। তাহলে আপনি কপি করবেন, অ্যাপল, ফাইন। এবার আমাদের নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখানে এরকম হয়ে গেলে কেন, আসেন দেখি। এটার কোনো উইথ দিছেন? কোনটার ভাই? আচ্ছা, আস্তে বলতেছি, এটা 20%,
27%, এই তো হয়ে গেল। এই তো 27% হবে না তো, এটা হবে আপনার, এটা হলো 30%, দিন 3/1 ভাগ 30%। এইটা দেন আপনি 70, তো 70 আর 30 হলে 100, তাহলে এটা 65 দিলাম। মানে বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় হ্যাঁ হয়েছে? মানে আপনি 100-র মধ্যে ভাগ করলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো 100, তাই না? হ্যাঁ লেফট বক্সের 100-র মধ্যে দুটো ভাগ হ্যাঁ, করলেন। এখন এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস 48%, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, কিন্তু ইয়া দেওয়া আছে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এবার হয়েছে কিন্তু বামে আবার একবারে লেগে গেল। না। ব্যাকগ্রাউন্ড তুলে দিলে তো আবার, আপনি যখন ব্যাকগ্রাউন্ড তুলে দেবেন তখন তো আর লেগে গেছে কিনা বোঝা যাবে না, কিন্তু বামে লাগবেই। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড তুলে দিই, ব্যাকগ্রাউন্ড তুলে দিলে কি হবে? ঠিক আছে, এবার হ্যাঁ ঠিক আছে। আমি তুলে দিলাম। আচ্ছা, এটা রাখলাম, এটা কারণ আছে, আমি সিরিয়ালটা ঠিক করে বুঝতে সুবিধা হবে। সুবিধা হবে, রাইট। এবার কি হবে? এবার এই ছবি আর এই ছবি, এবার রাইটে এবার এই ছবি ছবি মিল হয়েছে। দিবেন। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এই যে এইটা, এইটা এখানে দিবেন না, যে টপ মার্জিন, এটা এখানে দিবেন না, এটা দিবেন এখানে, এই যে এটাতে কান্ট্রি মেনু বক্স বুঝতে পারছি। উইথ, এটা তো উইথ দেওয়ার দরকার নাই। ভাই যে দেশ জুড়ে বামে চলে গেছিল তো, না না, ডানে আনার জন্য ওই দিছিলাম। আচ্ছা, এইটা কার আন্ডারে আছে? এইটার আন্ডারে না? এই যে এটা, এইটার আন্ডারে না? জি, এখন ম্যাটার, আমরা দিছি ওটা আগে 1430। ম্যাটারের আন্ডারে যদি হয় তাহলে 100% দিলে কত হবে? 100। তাহলে আমরা এখন এই এই জিনিসটাকে উইথ অটো দিয়ে দিলাম, আর এখানে দিব মার্জিন বটম 20 পিক্সেল, বা আপনার ইচ্ছা মতো আপনি দিলেন, ফাইন। তো এখন পর্যন্ত যতটুকু হয়েছে এতটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে যে পেস্ট করতেছি 777 নাম্বার, এখানে 778, তার মানে আমাদের সিএসএসটা পেস্ট হয়েছে। এটা কেন বললাম? আমার একটা প্রজেক্ট আছে যে এই জিনিসটা আবার কপি করে আমি আবার পেস্ট করে ফেলছি, তার মানে ডাবল হয়ে গেল। এই ভুলটা যাতে না হয় পেস্ট করার সময় সংখ্যাটা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরো ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন এই যে এটা আপনার এই স্ট্রাকচারটা ঠিক আছে। হ্যাঁ, এখানে হবে কি মার্জিন বটম 20 পিক্সেল, 10 পিক্সেল। 20 পিক্সেল আর ভাই ছবি আর ওই লেখার টেক্সটের ওইটা এটা ঠিক করে দিচ্ছি। কিভাবে? আচ্ছা, এইটা এক হয়েছে তো, তখন এটার মধ্যে তো হয়ে গেছে, এই যে এখানে তো আছে এটা। আমার কথা বুঝতে পারছেন? জি এই যে মার্জিন বটম দিলাম, তো আমাদের এই বটমটা দরকার আছে নাই? না তাহলে আমরা লিখবো কি, লাস্ট চাইল্ড লাস্ট চাই মার্জিন বটম 0। 0। এই যে এখন নাই আর। তাহলে আমরা এখন যে সিএসএসটুকু লিখছি এগুলি কি করব, কপি করে এখানে দিয়ে দেব। আচ্ছা, এখন হচ্ছে আপনার যে ছবি, ছবিটা ধরেন, ছবিটা কোন বক্সে? এই যে এটা এখানে। ম্যাটার বক্স আইটেমে মানে ইমেজ বক্স আছে হ্যাঁ, তাহলে দিলেন মার্জিন বটম 10 পিক্সেল। 10 পিক্সেল। ক্লিয়ার? বুঝছিলাম। বুঝতে পারছি। তাহলে এখানে, তাহলে এটা কি হবে? এই যে বক্সটা, এটা কার আন্ডারে? আপনার স্ট্রাকচার খুব সুন্দর স্ট্রাকচার হয়েছে, যে একটা ইমেজ রিগের ভিতরে ইমেজ আলাদা হ্যাঁ বক্স হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ওই বক্সকে 10 পিক্সেল মার্জিন বটম দিল। এক্সাক্ট 10 পিক্সেল। হ্যাঁ, তারপর আপনি এই এর নিচে দিলেন, তো এটা কার? নিউজ লিড টেক্সট H3, তাই না? জি H3 কে দিতে হবে। তাহলে H3, হ্যাঁ, তাহলে মার্জিন এই যে বটম 10 পিক্সেল, একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে গেল। হ্যাঁ, কপি করে আমরা দিয়ে দিলাম। আপনার স্ট্রাকচারগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এই যে এগুলোভাবে আপনি লিখলেন, খুব সুন্দর হয়েছে। আমার একটু খালি ভাই উইথ বুঝতে একটু খালি অসুবিধা হচ্ছে, কোনো- আজকে আমি কোনো পারবো। এখন তো ক্লিয়ার, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এত আমি সহজে একটু মানে যখন অনেক বক্স দেখি বিভিন্ন আকারে তখন মানে একটু হয়ে যায় না, confuse তখন হয়ে আগে যায়। আপনি বক্স তৈরি করে নেবেন, তারপর বক্স তৈরি করার পরে কাজ করবেন, এটা হলো সিস্টেম। ভাই একটু আফটার বিফোর যদি একটু দেখা হ্যাঁ, দিতেন। এবার হলো আফটার বিফোর। এটা হলো ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে
এই ঢাকা বিভাগের সকল নিউজগুলো আমাকে দেখানো আছে। এখন এই কাজগুলো অনেকভাবে করা যায়, যেমন বিফোর আফটার আপনাকে আমি দেখাইছিলাম, বিফোর আফটার W3 স্ক্রোলস। আপনি শুধু জানবেন। অনেক ভিডিও দেখছি ভাই, কিন্তু আমি ঠিক অনেক চেষ্টা করছি কিন্তু আচ্ছা ফাইন, হচ্ছে না ভাই, কোনো এলোমেলো কোনো হয়ে যাচ্ছে। সমস্যা নাই। আচ্ছা, আরও ডেফিনিশন আছে। আচ্ছা আসে দেখি কতটা কি করা যায়। ULLI এ, এ এই দিলাম না, এ দেখি তো বিপদ দিয়ে কি হয়, কি ব্যাপার যাই কই। ULLI এ ULLI এ বিপদ কন্টেন্ট হয়েছে। হচ্ছে তাহলে এখন এখানে কি দিবেন, ইনটিটি ব্যবহার করতে হবে। আচ্ছা আমি পিন, মানে ছোট্ট একটা এই ছোট্ট একটা ইয়েটা বলটা পাবেন কোথায়, এটাকে বলে ইনটিটি। ফন্টা সামনে কি বলে কি এটাকে, ইনটিটি, ইন টিআই 50 টিওয়াই, ইনটিটি। HTML ক্যারেক্টার ইনটিটিস। এই যে ধরেন আপনি এই আইকনটা ব্যবহার করবেন, আপনি এই জিনিসটা দিবেন। এখন আমাদের দরকার কি একটা বল। এখন ধরেন বল এখানে নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা তাহলে ইয়ে চলে যাই, ফন্ট অসম। ফন্টা সামনে ফন্ট অসম, ফন্ট অসম কি ইউজ করছেন, আপার লেভেলটা না লোয়ার লেভেলটা? ফন্ট অসম কত ব্যবহার করছেন, এখানে ফন্ট অসম ব্যবহার করা আছে? হ্যাঁ আছে ভাই। দেখি কি, ফন্ট অসম 6.7, ঠিক আছে। এন লিখলাম আমরা, সার্কেল কি হলো, এই যে এটা আমরা নিলাম। এই যে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। আমরা যদি এটা এখানে দিই তাহলে কাজ করবে। কাজ করে নাই। আচ্ছা আমরা এত কষ্ট করার দরকার নেই, আমরা নিজেরাই বানাই ফেলি। আচ্ছা কন্টেন্ট ফাঁকাই থাক। আচ্ছা এখন যে বিফোর আফটার লিখলাম, এটা কই, এটা কেমনে আনবো? এটা এখানে একটা কিছু দিবেন, দিলে করবেন এই যে এই যে বিফোর লেখাটা আসছে, এই যে লেখাটা আসছে, এটা আনার জন্য আমি এখানে উইথ দিবেন 10 পিক্সেল, হাইট দিবেন 10 পিক্সেল। কিছু বোঝা যায়? সাইজ চেঞ্জ, শেপ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, রেড দিলাম, গ্রে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি দিব, বর্ডার রেডিয়াস 50%। তাহলে আমরা এটা ফেলে দিই। আরে কি করতেছে, উইথ হইল 10 পিক্সেল, হাইট হইল 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হইল ব্ল্যাকই দিলাম আপাতত, বর্ডার রেডিয়াস 50% দিলে স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা এতটুকুই আমরা নিলাম। আমাদের কথা হচ্ছে এটা তো স্কোয়ার হয় নাই, হয়েছে কি? না হ্যাঁ স্কোয়ার হয় না, তাহলে এই জিরোটা আমরা ফেলে দিলাম, দেখি কি হয়।
নাই হয়েছে ও মা, আচ্ছা তাহলে কি এলআই কে এই যে পজিশনে নিতে হবে, পজিশন অ্যাবসলিউট এলআই পজিশন রিলেটিভ, বোঝা গেছে, বুঝতে পারছি। আচ্ছা এই স্ট্রাকচারটা দেখি কি করছে। এটা হচ্ছে একটা ফ্লেক্স, মার্জিন টপ, মার্জিন টপ এখান থেকে দিবেন না, এটার মূল বক্স কোনটা, এই যে এটা, এগুলি আছে না দিদি, এগুলি ধরেন এর উপরে যেটা আছে এটার মার্জিন টপ দিবেন, মার্জিন বটম দিবেন, মার্জিন বটম অ্যাকচুয়ালি, তাহলে জিনিসটা সুন্দর হয়। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার উপরে যদি একটা একটা পাথর দিয়ে রাখে, আপনি একটা পাথর যদি মাথার উপরে ধরে রাখেন, এটা ভালো নাকি নিচ দিয়া স্পেস রাখা ভালো? নিচ দেওয়া কান নিজে রাখে। এবারে ঠিক আছে, ফাইন। এই জন্য বেশি বেশি প্রজেক্ট করলে আপনার প্রবলেম খুব দ্রুত সলভ হবে রেলওয়ে সিস্টেম। তাহলে এইটার মার্জিনটা বাদ, ফ্লেক্স উইথ অটো স্পেসিফিটি ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার 100% দেওয়ার দরকার নেই, 739 দেওয়ার দরকার নেই, 739, কারণ এটা তো আছে কার ভিতরে, এইগুলো এটার ভিতরে, এটার ভিতরে মানে হচ্ছে যা আছে তা কিছু। তাহলে আমি যেটা করতে চাইছিলাম, এলআই পজিশন রিলেটিভ, যেমন পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ এবার হয়েছে। তাহলে এখন লেফট 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল নিয়ে এবার ওই জিরোটা না দিলেও হবে, আবার টপ দেন 10 পিক্সেল, এবার ধরেন এই যে পজিশন দিলাম, পেডিং মার্জিন রাইট 10 পিক্সেল দিলাম, এবং এই যে লেফট কমাই দেন, হয়েছে। এখন চাইলে আপনি ইচ্ছা মতো করে বক্সগুলো আরো বাড়ায় নিতে পারেন, এই যে 15, তাহলে এই লেফটটা আরেকটা আপনি কমাই দেন, এই যে কালার আপনি ইচ্ছা মতো দিতে পারেন, হ্যাশ 555। এখন আপনি এই যে টপ বটম দিয়ে উপরে নিচে আপনার ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নেই। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এলআই এর রাইট দিলাম, এটার সর্বশেষ যে এই যে এটা কি লাগবে, এই যে এটা লাস্ট চাইল্ড দিন, লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড না ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0। তাহলে এবার প্রথমে নিব ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে কপি করলাম, এরপরে আবার নিব স্টাইল, এক্সিস্টিং সিএসএসও আমরা চেঞ্জ করছি, এই জন্য এখান থেকে পুরোটা নিয়ে পুরোটা দিতে হবে। হয়েছে? তাহলে আপনি এভাবে করবেন, তবে আপনার কোডিং স্ট্রাকচারগুলো খুব সুন্দর এবং আর কি মানে প্রফেশনাল, এরকমভাবে আপনি করবেন। তাহলে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো তুলে দিই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, ধরেন আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, করার পর ক্লায়েন্ট আপনাকে বললো যে এই যে পুরো অংশটাই আমার এই কালারটা দেন, এখন আপনি যদি 100% না নেন তাহলে পুরো অংশ কেমনে দিবেন, এই জন্য পুরো অংশ নেবেন, আর এর ভিতরে আছে আপনার এইটা, এখন কালারগুলো আপনি তুলে দিলেন, বাস শেষ। তাহলে এই অংশটুকু আপনি এখনই করে আমাকে জমা দেবেন, ঠিক আছে?
ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো থাকবেন, হ্যাঁ, থ্যাংক ইউ, জি আসসালামু আলাইকুম। বেশ